আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, 3টি প্রশ্ন আমার কাছে ছিল, উত্তরটা আমি দিয়ে যাই, নইলে যিনি করেছেন তিনি বলবেন বেটাকে বললাম কিন্তু উত্তর দিল না। 3টে প্রশ্ন আপনারা শুনে নিন। একজনের 3টে প্রশ্ন আমার বাসাতে ছিল, উত্তর দেবো না ছেড়ে দেবো? দিয়ে দিই, খুব ভাইটাল প্রশ্ন। একজন ড্রাইভার কি আমাকে বলল যে যখন গাড়ি রাস্তা দিয়ে যায় 4 চাকা, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আমাদের কি করা কর্তব্য? তাকান মায়েরা, ড্রাইভার নেমে রাস্তা কেটে দেয়, বিড়াল যদি পেরিয়ে যায় আপনারা কি করেন? গাড়ির ভেতরে চুপচাপ বসে থাকেন। আজ আপনাদের শিখিয়ে যাব ওনার কথাতে। যদি আপনি 4 চাকাতে বসে আছেন, গাড়ি যাচ্ছে, শিগাল পেরোলে দাঁড়ালেন না, কুকুর পেরোলে দাঁড়ালেন না, গরু পেরোলে দাঁড়ালেন না, কিন্তু কেন আপনি ওই বিড়াল পেরোলে দাঁড়ান? একটাই কারণ, বিড়াল 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 সে দুর্ঘটনার সংকেত দিতে পারে, সামনে বিপদ আছে জানিয়ে দিতে পারে। এ কথা শোনার পর ইউটিউবের মাধ্যমে দেখবেন কিছু কিছু লোক আছে বলে এগুলো কুসংস্কার। কেন শিগাল পেরোলে দাঁড়াবি না? শিগাল পেরোলে দাঁড়াবি না, কুকুর পেরোলে বিড়াল পেরোলে দাঁড়াবে কেন? পূর্বপুরুষদের কথা শুনতে হয়। পূর্বপুরুষরা কিছু কথা আছে সুন্দর বলে। তবে বলি, যারা গাড়িতে চেপে থাকবেন, ড্রাইভার যদি না নামে, আপনি করবেন কি? আপনি প্রণাম করে এই মন্ত্রটা 3 বার ভজন করবেন। সবাই শুনে নিন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। মনে থাকবে, ড্রাইভার যা করছে করুক। আপনারা হয়তো জানেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মোদী সরকার যেদিন টাকা চেঞ্জ করেছিল সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। ঠিক আছে, আজকে আপনাদের এখানে সেবার ব্যবস্থা আছে। যারা প্রসাদ ভোজি তাদের মন্দিরে ব্যবস্থা আছে। যারা এমনি সেবা করেন, কীর্তনের শেষে আপনারা সেবা করে তারপর বসবেন। সবাই তাকান আমার দিকে। কি বলতে বললাম বলুন? জয়, জোরে বলুন নরসিংহদেব। আপনারা জোরে বলুন, কি বলবেন? জয়। একবার বলুন জয়। বেশ, আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই, একবার পরিষ্কার লিখিত আছে। শাস্ত্রের বর্ণন দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। দেখবেন অনেকে বলে রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে। জোরে বলুন হ্যাঁ না না। অনেকে খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় কাঁদে। তাদের জন্য একটা সহজ টিপস দিয়ে যায়। শাস্ত্রে লিখিত আছে, যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে তার কি কর্তব্য? শোবার সময় পা ধোবেন, হাত ধোবেন, মুখ ধোবেন, কান ধুয়ে নেবেন, মুছে নেবেন। আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, এই মন্ত্রটাই 3 বার বলবেন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। আপনার আর 1 মাসের মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন না। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল, ওটা বলবো কি বলবো না মায়েরা বলবে। মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? না, এটা বলার দরকার নেই। ওটা বলার দরকার নাই, পরে বলবো। ও বাবা, এই যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না, বলবো না, ভাত দিয়ে দেবো। এই যে বলে রাখি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। শুনে যাবেন, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। প্রমাণ দেখুন, আমার দিকে তাকান। অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে, শুনছো একটি কথা বলবো, কাউকে বলো না। তোর মেয়েটিকে বলে, আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, তুমি এমনভাবে বলছো, একবার বলেই দেখো তারপর কি করি। মায়েরা যেই না বললো, সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে, একটি কথা আমাদের লোক বলেছে, বলবি না কাউকে, আমি তোকেই বলেই বললাম। স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পাড়াময় হয়ে গেছে। অভিশাপটা কার? যুধিষ্ঠির মহারাজের। মহাভারত তাকাবেন কোথায়? কুন্তী কুমারী অবস্থায় দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল, কুন্তী তোমাকে আশীর্বাদ দেব। কুন্তী বলল, না, আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই, দিয়ে যাব। মুনিকে সেবা করলে, সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয়। কি দেবে তুমি? একটা মন্ত্র তোর কানে কানে বলে দিলাম, এই মন্ত্রটা মুখস্থ করে রাখ। এই মন্ত্রে বলে তুই যে দেবতাকে রাখবি, সেই দেবতাই তোর কাছে ছুটে আসবে। এখন কুন্তী চুপ করেছিল কয়েকদিন, কিছুদিন পর মনে পড়ে গেল সূর্যদেবকে একবার ডাকলে হয় না? যেই না সূর্যদেবকে ডেকেছে, সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বলল, কুন্তী কে? পালিয়ে যাও তুমি এখান থেকে, পালিয়ে যাও তুমি এখান থেকে। সঙ্গে সঙ্গে বলছে, পালিয়ে যাও তুমি। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না, কিছু দিয়ে যায়। কি দেবে তুমি? আমি তোমায় আলিঙ্গন দিতে চাই। চুপ করো।
আমি নারী, আমার কলঙ্ক হবে, আমার নারীত্ব নষ্ট হবে, কুমারিত্ব নষ্ট হবে। দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার বরে কলঙ্ক হয় না। আলিঙ্গন দিলেন সূর্যদেব, কুন্তির গর্ভে এলো পুত্র, তার নাম হলো কর্ণ। মায়েরা, কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে। কুন্তি কি করলো? জলের মধ্যে ভাসিয়ে দিল। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে রাধা বলে একটা মেয়ে, সেই ছেলেটাকে মানুষ করলো কর্ণকে। কর্ণ যখন বড় হলো, নদীতে স্নান করছে, একদিন কুন্তি চুপচাপ গিয়ে বলল, কর্ণ, কর্ণ কে? আমি তোর মা। চুপ করো, চুপ করো, তুমি আমার মা নও। আমি তোকে জন্ম দিয়েছি রে, তুই আমার তাহলে রাধাকে? ও তোকে পালন করেছে, আমি তোকে জন্ম দিয়েছি। কি করে জন্ম দিলে? কি করে বলবো লজ্জার কথা? আমি কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি, জলে ভাসিয়ে দিয়েছিলাম। মা, কি চাও তুমি? এসেছি শুধু একটা জিনিস চাইতে, সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ। তুই আমাকে বলে দে, কথা দে, আমার 5-5টা ছেলে যেন বেঁচে থাকে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, হ্যাঁ কথা দিলাম, তোমার 5টা ছেলে বাঁচবে। যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি, তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে, 5টা হব। আর মা, আমি যদি মরে যাই, তবে তোমার 5টা ছেলেই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল। চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বলল, কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে মারলো। কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢলে পড়লো। ছুটে গেল কুন্তি, কর্ণ, কর্ণ, কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছে মা। যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলল, মা, এ তুমি কি করছো? ও তোমার শত্রু, কেন তুমি কোলে নিচ্ছ? ও তোমার বিপক্ষে যুদ্ধ করেছে, মরে গেল তো ভালো হলো তো। কুন্তি কেঁদে কেঁদে বলল, যুধিষ্ঠির, মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ। তবে শুনে রাখ, যাকে তুই মারলি, ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলি তুই। মা, তুমি আগে বলনি কেন মা? আমার দাদা, হ্যাঁ আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম একে, লজ্জায় বলতে পারি নাই। যদি আগে বলতে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম। আমার হাতে দাদা। মা, তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে লুকিয়ে রেখেছিলে, তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারীকে অভিশাপ দিলাম। তোমার জন্য আজ থেকে পৃথিবীর কোন মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না, তারা বাহির করে ফেলবে। দোষটা আপনাদের নয়, দোষটা আপনাদের নয়, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ।